ঠিক সকাল 10টা আপনি তৈরি হয়ে বাস স্টপে এসে দাঁড়ালেন। 10টা 10-এর লোকাল বাসটা ধরে আপনি অফিসে পৌঁছবেন। 45 মিনিটের রাস্তা। ঠিক এমন সময় চকচকে দুধ সাদা একটা হোন্ডা সিটি গাড়ি এসে আপনার পাশে দাঁড়ালো। গাড়ির কাঁচটি নামিয়ে এক ভদ্রলোক আপনাকে বলল, কিরে অফিস যাচ্ছিস? গাড়িতে উঠে আয়, তোকে আজকে আমি অফিসে ছেড়ে দেব। আপনি ভালো করে তাকিয়ে দেখলেন, আরে এটা তো সমীর, আমার ক্লাসমেট। মুহূর্তের মধ্যে আপনার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলেন। বসে ভাবলেন, আজকে আর বাদুর ঝোলা হয়ে বাসে যেতে হলো না। এই ক্ষণিকের পরিবর্তনটা যেটা আপনার জীবনে এলো, আপনার গতানুগতিক জীবনে একটা হিমেল পরশ এনে দিল, যেটা সারাদিন আপনাকে অফিসে চার্জড করে রাখলো। এই ধরনের বেশ কিছু পরিবর্তন আমাদের জীবনে আসে, কালের নিয়মে আসে। এগুলোর ওপরে আমাদের খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। আমরা চাইলেও এটাকে বারবার আমাদের জীবনে নিয়ে আসতে পারি না। তবে হ্যাঁ, যেই বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমরা সেগুলোকে অবশ্যই পরিবর্তন করতে পারি। যেমন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, আমাদের চিন্তাধারা, আমাদের অভ্যাস, আমাদের লাইফস্টাইলটাকে পরিবর্তন করে আমরা একটা পজিটিভ ওয়ার্ল্ডে স্টেপ ইন করতে পারি। আমাদের নিজেদের পরিবর্তন করার প্রথম ধাপ হলো আমাদের পার্সোনালিটির পরিবর্তন। আমরা কিভাবে কথা বলি, কিভাবে অন্যের সঙ্গে আচরণ করি, এই সমস্ত কিছুই আমাদের পার্সোনালিটির অঙ্গ। আজকের এই ভিডিওতে আমি যেই পার্সোনালিটির অংশটা নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাডাপ্টাবিলিটি, যার বাংলা অর্থ খাপ খাওয়ানোর ক্ষমতা। এই খাপ খাওয়ানোর ক্ষমতাটি হলো নতুন অথবা কোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে সামঞ্জস্য করা বা নিজেকে ব্যালেন্স করা এবং সাফল্য লাভ করা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফট স্কিল, যেটা প্রতি মুহূর্তে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন হয়। আসুন এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কিভাবে এই খাপ খাওয়ানোর ক্ষমতাকে আমাদের ব্যক্তিত্বের সঙ্গে আমরা যুক্ত করতে পারি। আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেটা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আপনার কর্মক্ষেত্রে বা আপনার সোশ্যাল লাইফে প্রতিনিয়ত কোনো না কোনো পরিবর্তন অবশ্যই হচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি এই পরিবর্তনশীল পৃথিবীতে নিজেদেরকে পরিবর্তন করছি? আমরা কি আমাদের কর্মজীবনে বা সোশ্যাল লাইফে বা ব্যক্তি জীবনে নিরন্তরভাবে নিজেদেরকে পরিবর্তন করে চলেছি? আমাদের গতানুগতিক চিন্তাভাবনা, একই ধরনের লাইফস্টাইল কি আমাদের সাফল্যের চরম শিখরে পৌঁছতে বাধা হয়ে দাঁড়াচ্ছে না? উত্তরটা অবশ্যই হ্যাঁ। বহু ক্ষেত্রে দেখবেন আমরা যে কোনো পরিবর্তনকে প্রাথমিকভাবে রেজিস্ট করি। একটা অজানা ভয়, একটা অনিশ্চয়তা আমাদের মনকে গ্রাস করতে থাকে, যার অর্থ আমরা কমফোর্ট জোনের মধ্যে নিজেদেরকে সেফ ফিল করি। পরিবর্তন মানেই নিজেকে আনকমফোর্টেবল করা, যেটা বেশিরভাগ সময় আমরা নিজেদেরকে করতে চাই না। ফলস্বরূপ প্রতিযোগিতামূলক পরিবেশে আমরা নিজেদেরকে দুর্বল করে রাখি। কিন্তু এই পরিবর্তনটা যখন অপরিহার্য হয়ে ওঠে, যখন আর কোনো রাস্তা থাকে না, তখন যেন তেন প্রকারে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা উপযুক্তভাবে বা যুগোপযোগীভাবে নিজেদেরকে পরিবর্তন তখন করতে পারি না। তাই এই অ্যাডাপ্টাবিলিটি সফট স্কিলসটা যদি আমরা আমাদের পার্সোনালিটির সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে তৈরি রাখতে পারি। বহু সুযোগকে কাজে লাগিয়ে সাফল্যের স্বাদ নিতে পারি, কারণ সুযোগ বারবার আমাদের কাছে আসবে না। তাই প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করে আমরা সাফল্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যেতে পারি। এবার দেখা যাক কি কি উপায়ে আমরা এই অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাওয়ানোর ক্ষমতাকে আমাদের ক্যারেক্টারের সঙ্গে বা আমাদের পার্সোনালিটিতে যুক্ত করতে পারি। নাম্বার 1, নতুন অভিজ্ঞতা গ্রহণ করা। দেখুন, আমাদের জীবনটা কিন্তু অভিজ্ঞতায় ভরা। আপনার কর্মক্ষেত্রে আপনি যে কাজের সঙ্গে যুক্ত, সেই কাজে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। কিন্তু নতুন কোনো কাজ যেখানে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা দুটোই সীমিত,
এমন কাজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এলে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোরই বৃদ্ধি পাবে। তাদের সংস্পর্শে আমাদের অভিজ্ঞতায় একটা নতুন মাত্রা যুক্ত হয়। নিজের কাজের বাইরে কোনো শখ বা কোনো প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত করলে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সুযোগ আসে। এটা আমাদের অনেক কিছু শেখার রাস্তা তৈরি করে দেয়। তাই অভিজ্ঞতা সঞ্চয় করুন, নিজের জীবন থেকে, অন্যের জীবন থেকে। নাম্বার 2, অ্যাজাইল চিন্তাধারা। এটা কেমন? কোনো পরিবর্তনকে ভয় না করে সুযোগ হিসাবে গ্রহণ করুন। কোনো পরিবর্তন আসা মানেই নতুন কিছু আসা, আর এখানে নিজেকে গড়ে তোলারও একটা দারুণ সুযোগ থাকে। তাই পরিবর্তনকে স্বাগত জানান। নাম্বার 3, বিভিন্ন সমস্যার সমাধানে মনোযোগ দাও। আমাদের প্রত্যেকের জীবন সমস্যাবহুল। নিজের সমস্যা, অন্যের সমস্যা, প্রতিটি সমস্যার অবশ্যই কোনো না কোনো সমাধান আছে। একজন ভালো ছাত্র হয়ে বিভিন্ন সমস্যার সমাধানকে শেখা নিজেকে দারুণ স্কিলফুল করে গড়ে তোলে। এটা আমার সমস্যা নয় বলে অন্যের সমস্যাটাকেও এড়িয়ে গেলে একটা সমাধান শেখার অনবদ্য সুযোগকে হাতছাড়া করা। প্রবলেম সলভিং স্কিল আমাদের জীবনকে এবং আমাদের পার্সোনালিটিকে দারুণভাবে আকর্ষণীয় করে তুলতে পারে। তাই সমস্যা সমাধানের একটা স্কিল গড়ে তুলুন। নাম্বার 4, নতুন কিছু শেখা। এই অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা বাড়ানোর জন্য নতুন কিছু শেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেগুলো জানি সেগুলো আমার শক্তি, কিন্তু আমি যেগুলো জানি না সেগুলো আমার দুর্বলতা। সুতরাং আমাদের গ্রোথ বৃদ্ধি করার জন্য আমাদের কোনো কিছু শেখাটা অত্যন্ত জরুরি। টেকনিক্যাল কিছু শেখা, বিভিন্ন ক্ষেত্রের বই পড়া, কোনো অভিজ্ঞ মানুষদের সঙ্গে সময় কাটিয়ে আমাদের জ্ঞানের ভাণ্ডারটাকে বাড়ানো, এই ধরনের বিভিন্ন স্টেপসের মাধ্যমে আমরা সবসময় একটি শিক্ষানবিশ রূপে নতুন কিছু শিখতে পারি এবং সেগুলো আমাদের এই পরিবর্তনশীল পৃথিবীতে নিজেদেরকে অনেক বেশি কম্পিটেন্ট করে তুলবে। তাই নতুন কিছু শেখার মানসিকতা গড়ে তুলুন। নাম্বার 5, নিয়মিত ফিডব্যাক গ্রহণ করুন। আপনি যখন নতুন বা পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করছেন তখন সেই কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স কেমন হচ্ছে তার একটা ফিডব্যাক অবশ্যই নেওয়া উচিত। আপনার সহকর্মী, বন্ধু বা কর্তৃপক্ষ যখনই সুযোগ আসবে কারো কাছ থেকে আপনি জানার চেষ্টা করুন আপনার কাজের মানটা কেমন হচ্ছে। তাদের কনস্ট্রাকটিভ মতামত নিন এবং আপনি নিজে পরিকল্পনা করুন কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি নিজের কাজের মানটাকে আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন। নিজের কাজের ধরনটিকে আকর্ষণীয় করে তুলুন। এছাড়াও যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানসিকভাবে নিজেকে তৈরি রাখুন, মানসিকভাবে দৃঢ় থাকুন, নিজেকে অ্যাডাপ্টেবল করে তুলুন। কারণ এই সফট স্কিলসটা আপনার জীবনকে, আপনার পার্সোনালিটিকে দারুণ অ্যাট্রাকটিভ করে তুলতে পারে। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আরও একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন।